তোমার নাম কি? জি বেগম, বাবার নাম বশির ডাক পিয়ন। তুমি তুমি বশির চাচার মেয়ে? এত বড় হয়ে গেছো। তোমাদের বাড়িটা যেন কোনটা? ওই তো সামনে। চলো তোমাদের বাড়িতে যাই, তোমাকে এগিয়ে দিই। সত্যি? আপনি আপনি আমাগো বাড়িতে যাইবেন? কেন, গেলে অসুবিধা হবে? না না, অসুবিধা হবে কেন? আপনার লগে যে মেম সাহেব আছে, আমাগো গরিবের বাড়িতে কই বইব, কি খাইব? কিচ্ছু লাগবে না, তুমি চলো তো। আসেন। এসো লাবণী। নেন মেম সাহেব, খান। এটা কি? বাতাসা, খান। আর এটা? জি, তালপাতার বাঁশি। কিভাবে বাজায়? দাও, আমি দেখছি। আহা, ছোট সাহেব, এই বাঁশি যদি কোনো প্রেমিক প্রেমিকা পরপর বাজাইতে পারে, তাহলে তাদের তাড়াতাড়ি বিয়ে হবে। আর যদি না বাজে, তাহলে বিয়ে হবে না। এই নিন ছোট সাহেব। দেখো লাবণী, এইভাবে। এবার তুমি। যদি না বাজে? কেন বাজবে না? খুব সহজ, মুখে লাগিয়ে ফু দাও। আমার ভয় করছে। তাহলে তোমার বাজানোর দরকার নেই। ওকে, বাজাবো। বাজছে না তো। দেখো, আবার চেষ্টা করে দেখো। আমার হাতে কেন বাজে না সেলিম? তাহলে কি আমি তোমাকে কোনোদিন আপন করে পাবো না? এসব পুরনো কথা, কুসংস্কার। তুমি এত আধুনিক মেয়ে হয়েও এসব বিশ্বাস করো? আমার আমার কাছে দেন বাঁশিটা, ভাঙলো কিনা দেখি। ওমা, বাঁশিটা ফেলে দিলে যে। ওইটা তালপাতার বাঁশি, আবার বানাই নিব। আপনি মন খারাপ করবেন না মেম সাহেব, আপনাদের মিল হবেই। কিন্তু আহা, কোনো কিন্তু নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, আসি। পথ ছাড়ো। ভাবি! কি করছো? তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তোমার হতে চাই। এই শরীর, মন, প্রাণ সব তোমার হতে চায়। কেউ দেখে ফেলবে তো? দেখলে দেখো, লোকজনে তোমার কি ভয়? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি। তাহলে? কিন্তু কোনো কিন্তু নয়, এই ঠোঁট ছুঁয়ে দেখো, তোমার অপেক্ষায় দিন গুনছে। হে বুকে গান পেতে শোনো, তোমার প্রতীক্ষায় দুক দুক করেই যাচ্ছে। আমাকে একবার জড়িয়ে ধরে দেখো, আমার প্রতিটা লোমকূপ কেবল তোমাকেই চাইছে। লাবণী, ওহো, এ আমি কি দেখলাম দুলা ভাই? আমি এই গ্রামে এমন গরম আগুনের টুকরা, কিন্তু জালিম সেই আগুনের পরশ পাইব না, তা তো হয় না। সে কি তালা দেওয়া? মনে হয় অনেকদিন ধরে স্কুল বন্ধ। স্কুল দেখে আমি কি করব? দূর পাগলি, শুধু শুধু কি স্কুল দেখবো? ভেবেছিলাম স্কুলে দেখবো আর ভিতরে বসে প্রেম আলাপও করবো। তাহলে তো খুব মজাই হতো। ছোট সাহেব,
ছোট সাহেব এই দিকে আসেন। আপনি এখানে কেন? কেন কি হয়েছে? লাবণীকে আমাদের স্কুল দেখাতে নিয়ে এসেছি। তাড়াতাড়ি চলেন, জালিম এই এলাকার আশেপাশে থাকে। তাতে আমার কি? খোলার ব্যবস্থা কর। না, স্কুল ঘর খোলা যাবে না। কেন? 2 বছর যাবত আপনার বাবা কাবিলউদ্দিন ঝগড়া কইরা স্কুলে তালা লাগাইছে। এখন খুলতে গেলে বিপদ। আরে কিসের বিপদ? আরে বিপদের কথা বলা যাবে না, তাড়াতাড়ি চলেন। না, সেলিম গেলেই মনে হয় ভালো করতে। না, আমার নাম তোতা। এইবার বুঝি যাইব তো থোতা মোতা। জালিম না? চিনতে পেরেছিস তাহলে? নিজের আত্মীয় স্বজনকে চিনবো না? অবশ্যই চিনবি, সাথের জন্য বুঝি তোর আত্মীয়। ও ও আমার বন্ধু। বাবা বাবা, বাপ সততার বুলি গিয়ে বেড়ায় আর ছেলে বেগানা মেয়ে মানুষ নিয়ে ইস্ক করে বেড়াচ্ছে। ওকে নিয়ে স্কুল ঘরে প্রেম করবি নাকি? জালিম! চোরের আবার বড় গলা। শোন, কোনো অসুবিধা হবে না, সব চেপে যাব। শুধু ওনাকে আজ রাতটা আমার সাথে। মুখ সামলে কথা বল জালিম, নইলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ও, শুকনো কথায় চিড়ে ভিজবে না। কে কার জিভ ছিঁড়ে নেয় দেখি। ওই শালা! আমার নাম তোতা। ভালো মতো থোতা সত্যি বাচ্চা আমার। আত্মীয়দের মধ্যে ঝগড়া করতে তারা নাম্বার সিরিয়াস। সেলিম, আমি তোকে দেখে নেবো, দেখে নেবো। এক্সিলেন্ট! তুমি যে এত সুন্দর ফাইট করতে জানো আমি জানতামই না। ইয়ে, তুমি ভিতরে যাও। সেলিম, যাও। ওই বদমাশদের সীমানার স্কুলে গিয়েছিলি কেন? ইয়ে, ছোটবেলার স্কুল তো, তাই দেখতে গিয়েছিলাম। স্কুল দেখতে গিয়ে তোকে ওই শয়তানদের সাথে মারামারি করতে হয়েছে, দেখলি তো গ্রামের অবস্থা। আমার ভুল হয়ে গেছে বাবা। এর চেয়ে আরো বড় ভুল যাতে না করি, তার আগে আমার শহরে চলে যাওয়া উচিত। এটা চিন্তা করলি না কিভাবে ওই গন্ডগোল থামানো যায়? অথচ তুই এখান থেকে পালিয়ে যেতে চাস। আরে এটা তো কাপুরুষের পরিচয় দিচ্ছিস। কথায় কথায় একজন আরেকজনের জীবন কেড়ে নেওয়া, এটা কোন ধরনের বাহাদুরি বাবা? গ্রামের মানুষেরা সবকিছু মারামারি কাটাকাটির মাধ্যমে সমাধান করতে চায়। এরা মানুষ না, এরা পশু। তুই যাদেরকে পশু বলছিস তাদের মধ্যে তোর বাবাও আছে। তবু তবু আমি এই অজপাড়াগায়ে জানোয়ার পশুদের মাঝে থেকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। হ্যাঁ, এরা জানোয়ার, এরা পশু। যুগ যুগ ধরে এরা মানুষ হয়নি, এখনো পশুই রয়ে গেছে। এদের কথা কেউ ভাবেনি। তুই লেখাপড়া জানিস, ওদের দুঃখের কথা ভাববি, চিন্তা করবি কিভাবে এদের চিন্তা চেতনার পরিবর্তন আনা যায়। ওদেরকে পরিবর্তন করতে অনেক সময় লাগবে। যত সময় লাগুক ততদিন আমি মরে যাব। এই, তাহলে মরে যা। শরম লাগলো না আলাউদ্দিন চেয়ারম্যানের ছেলে হয়ে মরে যাওয়ার কথা বলতে? বেয়াদব! এই লেখাপড়া শিখেছিস? এই! দেখ বাবা, তোদের মা মারা যাবার পর আমি তোকে বুঝতে দেইনি যে তোর মা নেই। সেই ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, নিজে লেখাপড়া করিনি, কিন্তু তোকে লেখাপড়া শেখানোর জন্য শহরে পাঠিয়েছি। এই জন্য লেখাপড়া শিখিয়ে এনেছি, তুই এসে আমাদেরকে ভদ্রভাবে জীবন যাপন করার রাস্তা দেখাবি, শেখাবে কিভাবে মানুষের মতো মানুষ হিসাবে বেঁচে থাকা যায়। কিন্তু আমি জানতাম না যে মানুষ লেখাপড়া করার পর শুধু নিজের কথা ভাবে, বাবা মার কথা ভাবে না, নিজের দেশের কথা ভাবে না, মাটির কথা ভাবে না, গ্রামের মানুষের কথা ভাবে না। তুমি আমাকে ভুল বুঝেছো বাবা। আমি তো গ্রামের মানুষদের জন্য কিছু করতে চাই, কিন্তু গ্রামে ফিরে আমি অবাক হয়েছি। এসব নোংরা পরিবেশে আমি থাকতে পারবো না। আর এক মুহূর্ত থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমি কাল সকালে চলে যাব। আরে তুই তো যাবি, তুই তো সামান্য চেয়ারম্যানের ছেলে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তারাই তাদের বাবা মাকে ভুলে যায়,
তাদের গ্রামকে ভুলে যায়। যে গ্রামে তোর নারী পোতা, আজ সেই গ্রামকে তুই ঘৃণা করিস? করবি তো। যে বাবা তোকে জন্ম দিল, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে নিয়ে কত কষ্ট করে এই পৃথিবীর মুখ দেখালো, সেই বাবা মাকে তুই আজ অস্বীকার করিস। এই মাটিকে অস্বীকার করা, মাকে অস্বীকার করা, এই মাটিকে ঘৃণা করা, বাবাকে ঘৃণা করা। আর আজ তুই আমার বুকে ছুরি মেরে পালিয়ে যেতে চাস? যা যা, আমি তোকে বাধা দেব না। যা যা। এই বুড়ো বাবাকে ছেড়ে চলে যেতে চাস? কত বছর পর তুই গ্রামে এলি, বাবার কাছে থাকতে মন চায় না? তোর না চাক, আমার তো চাই। আমার ছেলে এত বছর পর এসেছে, তাকে মন ভরে দেখলামই না, আর তুই কিনা আমাকে ছেড়ে চলে যাবি? আমি কাকে নিয়ে থাকবো? আমার মন চায় তোর সাথে কথা বলি, তোর কথা শুনি, আর তুই কিনা। হাত জোর করছি বাবা, কটা দিন থেকে যা। কে বললো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? শহরের ব্যবসা চালু করে আমি তোমাকে নিয়ে যাব। না না, এই দেহ মাটির তৈরি, এই দেহ এই মাটিতেই মিশে যাবে, তবুও শহরে যাবে না। এই গ্রামের বটগাছ এই দেহ, কখনো এই দেহকে গ্রাম থেকে উপড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করিস না। তুমি আমার উপর ভরসা রাখো বাবা, গ্রামের লোকজনদের জন্য আমি অনেক কিছু করব। তোকে ছাড়া আমি আর কার উপর ভরসা করব? তুই ছাড়া এই ঘরে আর কে আছে? যা বাবা, ঘরে যা, যা যা যা। সেলিম, লাগেনি তো? না বাবা। সাবধানে যাও।